না মশাই, আপনি একটু ঘাটের দিকটা দেখুন। কলকাতা থেকে বলরাম দারোগা তার দলবল নিয়ে চলে আসার কথা। দেখুন, আমাদের কাছে যে বন্দুকখানা আছে তা দিয়ে আমরা পেড্রোর বাহিনীকে খানিকক্ষণ রুখে দিতে পারবো, কিন্তু তারপরে বলরাম বাহিনীর সাহায্য আমাদের প্রয়োজন হবে। যে আজ্ঞে কথা, আমি যাচ্ছি। আমার কিরম জানি সন্দেহ হচ্ছে, ওই পর্তুগিজ সাহেব কি রানিমার পাতা ফাতে পা দেবেও তো না? ওরা ভীষণ ধূর্ত হয়। ভুজঙ্গকে আপনারা ছেড়ে দিলেন বটে, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখবে বলে আমার মনে হয় না। ওদের তো আর মানবিকতা বোধ নেই। নাই মশাই, আমি জানি, কিন্তু রানী বিশ্বাস করে ভুজঙ্গ আমাদের ধোকা দেবে না। আমাদের আরও অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে হয়তো বলরাম দারোগা তার দলবল নিয়ে চলে আসবে, তখন নয় আমরাই জাহাজের দিকে রওনা দেব। মশাই, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তা ঠিক। আমি তাহলে এগোই? হ্যাঁ, আসুন। সর্দার, আমাদের প্রস্তুত থাকতে হবে। রানী কিছু টের পেলে আমাদের ইশারা করবে। জি আগে ছোট কথা। ওই তো সর্দার, রানী ইশারা করছে। সবাই অস্ত্র নিয়ে তৈরি হ। তোমরা কারা? কি চাও তোমরা? কি চাও? গোল্ড। অনেক সোনা পড়িয়াছ দেখিতেছি লেডি। আচ্ছা, টেল মি ওয়ান থিং, এই যে এত সোনা পড়িয়াছ, তোমার কষ্ট হইতেছে না? ওয়েট আ মিনিট, আমি এক্ষুনি তোমার সব কষ্ট দূর করিয়া দিতেছি। দাও, ওইগুলো খুলিয়া দাও। আই নিড দেম। গিভ ইট টু মি ফাস্ট। গিভ ইট টু মি। আমার গয়না আমি তোমাদেরকে দেব কেন? এই গয়না আমার শাওরি মা আমাকে দিয়েছেন। এই গয়না আমি কাউকে দিতে পারবো না। তোমরা আর যা চাও নিয়ে যাও, কাউকে দিতে পারবো না। এই লেডি, ভালো কথায় খুলিয়া দিবে লেডি, নাকি জোর করিয়া খুলিয়া লইব? কোনটা? এখন অপেক্ষা করতে কথা সালাম বলি, মোস্তাক খুলে উড়িয়ে যেতে পারে না। না কাশেম মিয়া, রানী এখন ওখান থেকে ইশারা করেনি। তুমি আমার চেনো না, তাই এত কথা বলিয়া সময় নষ্ট করিতেছ। আমার নাম পেড্রো। পেড্রো আমার নাম। আমি মর্দ জানা না, কাউকে ছাড়ি না। দাও দাও, ফাস্ট ফাস্ট, গিভ ইট টু মি, আই নিড দেম। দাও, খুলিয়া দাও। শোনো সাহেব, মেয়েদের গয়না সেই ধন, আর আমি এই ধন কাউকে দিতে পারবো না। আমি কাউকে দেবো না, এমনকি তোমাকেও না। সেই তুমি যেই হও না কেন, কাউকে দিতে পারবো না আমি। খুলিয়া দিবে গয়নাগুলো নাকি কাড়িয়া লইব? কোনটা? সাবধান সাহেব, সাবধান। তুমি যদি একটা গুলি চালাও তাহলে কিন্তু আমরা 10টা গুলি চালাবো। তুমি এমনিতেই অনেক মানুষের অনেক ক্ষতি করেছো, আমার জামাইয়েরও ক্ষতি করেছো। আমাদের জাহাজ তুমি আটকে রেখেছো, যে জাহাজে কিনা গরিব মানুষের খাওয়ার রয়েছে। তো সাজা হবেই সাহেব। সর্দার, তাড়াতাড়ি এসো।
তুমি আমার ফাঁদে পা দিয়েছো সাহেব। আর যে পালানোর পথ নেই। সর্দার এসো। এটা আমার দেশ সাহেব, তুমি কিনা বিদেশি হয়ে আমার দেশে অত্যাচার চালাবে? আমার দেশের আইন তোমাকে সাজা দেবে। বন্দুকখানা নামাও সাহেব, না হলে কিন্তু বেঘরে মরবে। চলো নামাও। আমাকে এত দুর্বল ভেবো না সাহেব, আমি একজন মা। সন্তানের ক্ষতি হলে মা কিন্তু থেমে থাকে না সাহেব। তোমার খেলা শেষ পেট্রো, খেলা শেষ। একটিবার পেছনে তাকিয়ে দেখো, দেখো কারা আসছে। দৌড়, হ্যান্ড আপ। মথুর, মশাই মথুর, সর্দার কাশেম মিয়া। নাই বসাই, আপনি যেখান থেকে পারেন একজন বদ্যি কিংবা কবিরাজ মশাইকে নিয়ে আসুন। সর্দার কাশেম মিয়া, তাড়াতাড়ি ওকে ধরো, তাঁবুতে নিয়ে চলো, তাড়াতাড়ি ধরো। সাবধানে নাও, সাবধানে, সাবধানে, সাবধানে। না না, হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। তুমি কি করলে টাও? না না, টাওরা এমন ভাবে মধুকে কেড়ে নিতে পারেননি, কিছুতেই না। চটকুকে এতক্ষণের পাত্তা না, কিছুতেই বিপরে যেতে পারেনি, কিছুতেই না। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো, তুমি রক্ষে করো। পাটি ঠিক করে দাও। বাবা মথুর, মথুর, আপনি কিছু চিন্তা করবেন না ছোট কর্তা, আমরাও যাচ্ছি বদ্যির খোঁজ করতে। চলো ভাই কাশেম, এসো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাবা মথুর, 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 এসো ছোট খুকি, এসো এদিকে। দেখো মথুর আবার কি বিপদ রেখে নিয়ে এলো।
আমাকে বাঁচাতেই ওর এমন অবস্থা হয়েছে। আমি এক্ষুনি গরম জল নিয়ে আসছি, আপনি চলুন আমার সাথে। আর চটকুকি তুই এখানে থাক, আর সব পরিষ্কার কাপড় চোপড় সব বের করে রাখ। কাশেম, সর্দার, তোমরা এক্ষুনি গরম জল নিয়ে এসো, আপনি চলুন আমার সাথে। চটকুকি তুমি এখানে এখানে দেখো। সর্দার, কাশেম, সর্দার। নায়েব মশাই তো এখনো ফিরলেন না। বেশি রক্তপাত হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। শুনছেন, আপনি আপনি আমাকে এভাবে সাজা দেবেন না, দেবেন না আপনি এভাবে সাজা আমাকে। সত্যি আমি নিজেই নিজের সত্য ভুলতে বসেছিলাম। বিশ্বাস করুন, আপনাকে আমার জন্য কোনো কষ্ট পেতে হবে না, কোনো কষ্ট পেতে হবে না আপনাকে। শুধু শুধু আপনি এভাবে আমাকে সাজা দেবেন না, দোহাই আপনার। চটকুকি, গরম জল নিয়ে এসেছি, পুতুলের কত স্থান তুমি পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি করো। না না মা, আমি পারবো না। আমার পশ্চাৎ যে তিনি কুঁকড়ে যান, আমি তেনার সেবার যোগ্য নই মা। চটকুকি, এসব তুমি কি কথা কইছ? প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সেবা করার অধিকার থাকে, আর সেই অধিকার কেউ কেড়ে নিতে পারেনি। চটকুকি, যা কইছি তা করো, পরিষ্কার করো কত স্থান, করো। আসুন বুদ্ধিমশাই, কর্তা, বুদ্ধিমশাইকে পেয়েছি। আসুন আসুন বুদ্ধিমশাই। বুদ্ধিমশাই চলে এসেছেন, আমি গিয়ে দেখছি ওই দিকটা। তুই এখানে তাকা, পরিষ্কার কর। আপনাকে যে এই এলাকায় পাওয়া যাবে সত্যি ভাবিনি। একটিবার আমার জামাইকে দেখবেন, আপনি দয়া করে ভেতরে চলুন। বুদ্ধিমশাই, বুদ্ধিমশাই, আপনি তাড়াতাড়ি ভেতরে চলুন। কিরকম ভাবে রক্ত বন্ধ করা যায় আগে সেটা দেখুন। তাড়াতাড়ি আসুন, 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 আসুন বুদ্ধিমশাই, আসুন। চটকুকি, কাপড় কানে সরা দেখি, বুদ্ধিমশাই দেখবেন, সরা। জামাতার তো অনেক রক্তপাত হয়েছে। হ্যাঁ, আর ওর শরীরে সারও নেই। দেখি মা, ক্ষতটাকে একটু ভালোভাবে পরীক্ষা করতে দাও, কতটা গভীরে আছে দেখতে হবে। চটকুকি, মা উঠে আয়। চটকুকি উঠ, এমন করেনি, উঠ মা। মায়েরা, আপনারা একটু বাইরে যান, আমাকে আমার কাজটা করতে দিন। চটকুকি, চল মা, আমরা বাইরে যাই, ওনাকে ওনার কাজ করতে দে। আয়। আমি একটু থাকি না মা, আমি কাউকে বিরক্ত করব না, শুধু দেখবো তিনি সাড়া দিচ্ছেন কিনা। মা, এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না। আমি তোকে কইছি, সব বিপদ কেটে যাবে, সব বিপদ কেটে যাবে।
বড় জোর বেঁচে গেছেন এ যাত্রায়। ক্ষতটা যদি আরেকটু এদিক ওদিক হয়ে যেত তবে অনেক কিছু হয়ে যেতে পারত। কিন্তু অনেক রক্তপাত হয়েছে তো, তাই একটা প্রলেপ 1 ঘন্টা অন্তর ওই ক্ষতস্থানে দিয়ে যেতে হবে। পরিষ্কার করে হাত ধুয়ে ক্ষতের ওপর লাগাতে হবে। দেখো যেন চাপ না পড়ে, প্রলেপ শুকিয়ে গেলে আবার লাগাবে। কিন্তু বদ্যিমশাই, বলছিলাম মথুরের জ্ঞান তো এখনো ফিরল না। ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আপনি মথুরবাবুর সেবা যত্ন ভালো করে করবেন, আর যত তাড়াতাড়ি পারেন কলকাতায় ফিরে যান। এই অবস্থায় বাড়িতে থাকাই ভালো। আমি এখন উঠি। রানীমা, আপনার মেয়েকে বলবেন জামাইয়ের সেবা যত্ন করতে। আসুন। ছোটকু কি বদ্যিমশাই কি কয়ে গেলেন শুনলে তো? মতুরকে সুস্থ করে তোলার দায়ভার কিন্তু তোমার। কথাখানা ভুলেছি অনেক। যাও বসো। মা, মা দেখো উনি চোখ মেলেছেন। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে তাই না? মতুর, মতুর, এখন তুমি কেমন বোধ করছো বাবা? ও মতুর, আমার জন্য আপনাদের অনেক চিন্তায় পড়তে হলো তাই না? বেটা যদি মাকে নুকিয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মায়ের চিনতে হবে না। কিন্তু মায়ের অবস্থার কথা তুমি একবারও ভেবেছো? থাক, এসব কেন? এসবের কোনো প্রয়োজন নেই। ছোটকু কি বদ্যিমশাই যা করেছেন তা করো। মতুর, আমি এতদিন সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কোনোদিনও তোমাকে কিচ্ছুটি কইনি, কিন্তু আজ আমি তোমাকে কইতে বাধ্য হচ্ছি। তুমি এই বিয়ে ইচ্ছেতে করো বা অনিচ্ছেতে করো, তুমি কিন্তু ছোটকুকে বিয়ে করেছো সকলের সম্মুখে অগ্নিসাক্ষী করে তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছো। এখন তো এমন ব্যবহার করলে চলবে না। ছোটকুকির জীবনের কথা তো আমাদেরকেও ভাবতে হবে। মতুর, এখানে তুমি চুপচি করে শুয়ে থাকবে। ছোটকুকি, কত স্থানে পড়ে লাগিয়ে দাও। দাও।